আসসালামু আলাইকুম, শাহনাজ বিডি ফুড ব্লগে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজাদার একটি চিকেনের রেসিপি শেয়ার করব। আপনারা তো অনেক রকমেরই চিকেন ফ্রাই খেয়েছেন, আজ আমি আপনাদেরকে এই ব্যতিক্রমধর্মী চিকেন ফ্রাইটা করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, মাংসটাকে আমি চিকন করে কেটে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি একটা ডিম, সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, এক চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, এক চা চামচ দিয়ে দিয়েছি সয়া সস, এক চা চামচ দিয়ে দিয়েছি চিলি সস, কোয়ার্টার চা চামচ দিয়েছি লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন কারণ সয়া সসে লবণ আছে। এবার মুরগির মাংসের সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আপনারা চাইলে এই মুরগির মাংসটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি রাখছি না, আমি সাথে সাথেই বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটি পাত্রে হাফ কাপ নিয়েছি ময়দা। এবার এর সাথে দিয়ে দিয়েছি কোয়ার্টার চা চামচ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ ধনিয়া গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার ময়দার সাথে শুকনো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মেশাতে হবে যাতে সব দিকে মশলাগুলো লাগে। ময়দার সাথে সবগুলো মশলা মিশিয়ে নিয়েছি। অন্যদিকে একটি বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ডিমটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার চিকেনটা রেডি করে নেব। এখানে ম্যারিনেট করা চিকেন থেকে আমি এক টুকরো চিকেন নিয়ে শুকনো ময়দার ভেতরে দিয়ে দিচ্ছি, যে ময়দাটা একটু আগে রেডি করে রেখেছিলাম। চিকেনের গায়ে ময়দাটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু চেপে চেপে কোট করছি। এবার চিকেনের গায়ে থেকে ময়দাটা ভালোভাবে ছেড়ে নিয়েছি। এবার চিকেনটাকে সরাসরি ডিমের ভেতরে দিয়ে দিয়েছি, যে ডিমটা একটু আগে আমি ফেটিয়ে নিয়েছিলাম। এবার চিকেন থেকে ডিমটা একটু ঝরিয়ে নিয়েছি, তারপর সাথে সাথে দিয়ে দিয়েছি তিলের উপরে। এখানে আমি সাদা তিলটা নিয়েছি। তিলটাকে ভালোভাবে চিকেনের গায়ে কোট করে নেব। এবার এক্সট্রা তিলটা একটু ঝেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কোট হয়ে গেছে। এখানে আমি চিকেন গুলোকে রেডি করে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। প্যানে তেল দিয়ে মোটামুটি গরম করে আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে চিকেন গুলো দিতে যাবে না, তাহলে উপরের তিলগুলো কিন্তু পুড়ে যাবে, ভেতরের চিকেনটা কাঁচা থেকে যাবে। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখনই চিকেন গুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে চিকেন গুলোকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে চিকেন গুলো ভাজলে উপরে সুন্দর একটা কালার আসবে ঠিকই, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আর এই চিকেন গুলোকে ক্রিস্পি করতে চাইলে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো এ রেখেই ভাজতে হবে। 5 মিনিট চিকেন গুলো ভাজার পর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু সুন্দর একটা কালার আসছে, আর চিকেন গুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। চিকেন গুলো আমি তুলে নিয়েছি। এবার বাকি চিকেন গুলো আমি ভেজে নিব। বাকি চিকেন গুলো ভেজে নেওয়ার আগে অবশ্যই তেলটাকে একটু ঠান্ডা করে নেবেন, তা না হলে কিন্তু চিকেন গুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। দ্বিতীয় ব্যাচ ভাজার সময় একটু ফেনা উঠতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। এই চিকেন গুলোকেও উল্টে পাল্টে সেম ভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। আমি চিকেন গুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাইটা গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। বাসায় একবার হলো এইভাবে চিকেনটা ফ্রাই করে দেখবেন, ভিন্ন রকম একটা টেস্ট পাবেন। আর দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা চিকেন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই চিকেনটা উপরটা হচ্ছে ক্রিস্পি আর ভেতরটা হচ্ছে একদম জুসি। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর জুসি হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।